আমি সোশ্যাল মিডিয়ায় আমরা সারাক্ষণ দেখছি যে আমাদের সরকারের পক্ষ থেকে যারা কথা বলছে তারা নানানভাবে সোশ্যাল মিডিয়ায় বলছে বা বিভিন্ন নিউজ চ্যানেলে গিয়ে বলছে যে বিচার তো পেয়ে গেছি আমরা, কারণ ওই একজন লোককে যে ধরা হয়েছে যে নাকি ধর্ষক। জনসাধারণ তো বোকা নয়, যদি আমাদের মাথায় ওইটুকু বুদ্ধি থাকে বা অতটা বিবেচনা আমাদের মধ্যে থাকে যে আমরা সেগুলো সব প্রয়োগ করে ঠিক দলকে সরকার হিসেবে নিয়োগ করতে পারি। আমরা ভোটের সময় আমাদের মাথায় সমস্ত বুদ্ধি থাকে, আর এখন বিচার চাওয়ার সময় জনসাধারণকে বোকা কেন ভাবা হচ্ছে? সরকারি কর্মক্ষেত্র, সরকারি হাসপাতাল, সরকারি অফিসগুলো হচ্ছে সবচেয়ে সেফ। প্রাইভেট ফার্মে চাকরি করার কি দরকার? সবার লক্ষ্য থাকে সরকারি জায়গায় চাকরি করা। আরজি করটা তো একটা সরকারি হাসপাতাল, এটা তো প্রাইভেট হাসপাতাল নয়। তো একটা সরকারি জায়গায় যদি রক্ষকরাই আমাদেরকে ছিঁড়ে চিবিয়ে আমাদের মানে কি বলবো ছিঁড়ে করে আমাদের যদি মেরে ফেলতে পারে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম না যে আমাদের দেশের কোনো এক রাজ্যে সুইসাইড রেট বেড়ে গেছিল বলে লোকেরা ফ্যান খুলে ফেলছিল, কারণ ফ্যানে গলায় দড়ি দিয়ে বাচ্চারা সুইসাইড করছিল। এটা হচ্ছে সেরকম সুইসাইড আটকানোর জন্য আমি আমার মনোযোগ আমি না করে ফ্যান খুলছি। তো সেখানে তাহলে রাত্রির বেলা আমি তো সেটাই প্রশ্ন করে সোশ্যাল মিডিয়াতেও লিখেছিলাম যে ডাক্তাররা রাত্রিরে, মহিলা ডাক্তাররা রাত্রিরে ডিউটি করবে না। আমি যদি হাসপাতালে ভর্তি হই, রাত্রির বেলা যদি আমাকে বাথরুম করতে উঠতে হয়, যে গর্ভবতী মারা ওখানে গিয়ে বাচ্চা হওয়ার পর সঙ্গে সঙ্গে তো স্যানিটারি ন্যাপকিন পরতে হয়, তাহলে সেই স্যানিটারি ন্যাপকিনটা আমাদেরকে পুরুষ ডাক্তাররা এসে পড়াবে? শুধু তো ডাক্তার না, নার্স আছে, আয়া আছে, হেল্পার আছে। একটা হাসপাতালে কি শুধু মহিলা ডাক্তাররাই থাকে? তাহলে আমাদের বাথরুম করানো, আমাদের হিসু পটি স্নান করানো, কারণ একটা হাসপাতালে তো লোকে সবচেয়ে বেশি অসহায়। আমি মনোবল আমার 100% থাকলেও আমার তো শরীর দেবে না, উঠে আমি লড়াই করব। একজন মহিলা হয়ে মাননীয়া কেন আমাদের মহিলাদের কথাটা উনি কেন বুঝতে চাইছেন? এই লড়াইটা তো মেয়ে হিসেবে আমরা লড়ছি।